আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা ম্যাথের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন দেওয়া আছে, সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে কি বলে? সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশি, এই যে দেওয়া আছে একটা সমানুপাত, সমানুপাতের দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে কি বলে? দ্বিতীয় এবং তৃতীয় রাশি সমানুপাতের প্রথম এবং চতুর্থ রাশিকে বলা হয়, উত্তর হবে সমানুপাতের প্রথম এবং চতুর্থ রাশিকে কি বলে? প্রান্তীয় রাশি। এবং দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে বলে মধ্য রাশি। দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে বলা হয় মধ্য রাশি। তো আমরা কি জানলাম? সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলা হয় মধ্য রাশি। এখানে 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে, a বাই b ইজিক্যাল টু p ভাগ q হলে কোনটি সঠিক হবে? এই সমানুপাতের ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে হবে আড়াআড়ি গুণন, অর্থাৎ a q ইজিক্যাল টু bp। অথবা যদি আমরা লিখি bp ইজিক্যাল টু aq, এটাও সঠিক হবে। এবারে আমরা দেখব যে 4:9 এর ব্যস্তানুপাত কত? 4:9 এর ব্যস্তানুপাত আমরা কিভাবে নির্ণয় করব? ব্যস্তানুপাত যদি আমরা নির্ণয় করি, ব্যস্তানুপাত কি 4:9 এর ব্যস্তানুপাত ইজিক্যাল টু কি হবে? 1/4 ইজিক্যাল টু, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 9/4, অতএব 9:4। এটাই হবে 4:9 এর ব্যস্তানুপাত। একইভাবে যদি আমরা বলি যে a/b এর ব্যস্তানুপাত কত? ব্যস্তানুপাত কত? তাহলে এর উত্তর হবে a/b এর ব্যস্তানুপাত হবে b/a। এটাই হচ্ছে a/b এর ব্যস্তানুপাত। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আপনাদের ভালো লাগার অনুভূতিগুলো জানান। ধন্যবাদ সবাইকে।